আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রেকসোনা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি। এটা তৈরি করা যতটাই সহজ, খেতে ততটাই ভালো হয়। আপনারা খুব সহজেই এই রেসিপিটাকে তৈরি করতে পারেন। আমি এটা একদম সহজ পদ্ধতিতে তৈরি করা দেখিয়েছি। আপনারা চাইলে এইভাবে তৈরি করে দেখতে পারেন। তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করি। প্রথমে একটা প্যান গরম করে নিয়েছি, তাতে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। জলটা দিলে দুধটা প্যানের তলায় লেগে যাবে না। এবার দেব 1 কাপ পরিমাণ দুধ। এখানে আমি 500 গ্রাম দুধ জাল করে হাফ করে নিয়েছি। এবার এটাকে ফুটিয়ে নেব। এখানে আমি মিল্ক পাউডার অ্যাড করব। আমি এখানে 150 গ্রাম মতো মিল্ক পাউডার নিয়েছি। এটা আমি একেবারে দেব না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। সব মিল্ক পাউডার যদি একসঙ্গে দেওয়া হয় তাহলে এটা দলা বেঁধে যেতে পারে, মেশাতে অসুবিধা হতে পারে। তার জন্য আমি এখানে অল্প অল্প করে মিল্ক পাউডার অ্যাড করব আর মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি ঠিক যেভাবে প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি, ঠিক এইভাবেই মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে দুধটাকে ফুটিয়ে নিয়ে আবার সিমটাকে লোতে করে দিয়ে আবার কিছুটা পরিমাণ মিল্ক পাউডার দিয়ে মিশিয়ে নিতে হবে। ঠিক এইভাবেই কাজটাকে করতে হবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আমার বাংলা কুকিং চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটনটাকে প্রেস করবেন। তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করছি এই মিষ্টি রেসিপিটা আপনাদের সকলের পছন্দ হবে। তৈরি করা খুবই সহজ। আমার এই রেসিপিটাকে ফলো করলে যে কেউ এটাকে তৈরি করতে পারবেন। ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে। এবার দেখছেন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার বাকি যে মিল্ক পাউডারটা ছিল সম্পূর্ণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিল্ক পাউডার ব্যবহার না করলে 2 লিটার লিকুইড দুধ নিয়ে সেটাকে ঘন করে এই রেসিপিটাকে তৈরি করে নিতে পারে। এই সময় ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে নিচের দিকটা পুড়ে যেতে পারে। তার জন্য সিমটাতে লোতে দিয়েই এই কাজটা করতে হবে। ভালো করে মিশিয়ে এটাকে ঘন করে নিতে হবে। তারপর অ্যাড করব এখানে আমি গুড়। এখানে আমি 1 কাপ পরিমাণ গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। এবার ভালো করে গুড়টাকে মিশিয়ে নেব। গুড়টা মেশানোর সময় দেখবেন আবার জিনিসটা লিকুইডে পরিণত হয়েছে। এতে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। আবার এটাকে নেড়ে ঘন করে নিতে হবে। দেখুন আমার খুব সুন্দর এটা ঘন করা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এবার আমি এটাকে অন্য পাত্রে ঢেলে নেব। আপনারা এভাবেও পরিবেশন করতে পারেন, তবে আমি এটাকে একটা শেপ দেব। তার জন্য এটাকে আমি ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে গোল গোল বলের মতো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি এখানে গোল গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এবার একটা বল আমি হাতে নেব আর এই আঙুলের সাহায্যে একটু করে চাপ দিয়ে দেব। দেখুন কত সুন্দর একটা শেপ চলে আসলো। ঠিক এইভাবেই করে নিতে হবে। আর এটা খেতে খুবই ভালো হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এটা তৈরি করার জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। সামান্য কিছু উপকরণ দিয়ে এগুলোকে তৈরি করা যায়। আপনারা অবশ্যই একবার আমার রেসিপিটাকে ফলো করে তৈরি করবেন। দেখুন আমার সমস্ত প্যাড়াগুলো তৈরি করা হয়ে গেল। এই প্যাড়া সন্দেশটা খেতে সত্যিই খুব ভালো হয়। অবশ্যই একবার করে ট্রাই করবেন। দেখুন কত সুন্দর লাগছে। বাড়িতে যদি গেস্ট আসে অবশ্যই এটাকে তৈরি করে দেবেন। দেখবেন ওনারা বুঝতেই পারবেন না যে এটা আপনি বাড়িতে তৈরি করেছেন, মনে করবে এটা আপনি কিনে এনেছেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।